অজ্ঞাতনামা লাশ যেটা প্রাইভেট কারের ভিতরে ছিল, এইটা আমরা শনাক্ত করতে পেরেছি এখন পর্যন্ত। দুইজনের বাড়ি হচ্ছে নোয়াখালীর চাটখিলে। তো এইটা আমরা মূলত পাইছি হচ্ছে এই গাড়ির যে নাম্বার প্লেট ছিল ওখান থেকে আমরা মালিককে খুঁজে বের করেছি। মালিকের বাড়িও হচ্ছে চাটখিলে বাড়ি। তো মালিকের কাছ থেকে মালিক হচ্ছে এখন চাটখিলে আছে, তার সাথে কথা হয়েছে, সে আসতেছে। তো এইখানে মূলত গাড়িটা এখানে আসে যে এই সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে আসে গতকালকে ভোরে 5টা 30 মিনিটের দিকে। হ্যাঁ, এখানে আসার পরে এরা প্রথমে দুইজন এখানে নামে, আর ড্রাইভার হচ্ছে নিয়ে চলে যায় ভিতরে একবার বেসমেন্টের যেটা যে পার্কিংয়ের জায়গা। তো ওইখানে নিয়ে চলে যায়, দুইজন এখানে কথা বলে মালিক হচ্ছে এখান থেকে, ওই মালিকও আসছিল, সে এখান থেকে আবার বের হয়ে চলে যায়। আর সাথে যে ছিল ওর নাম মিজান, এই মিজান আবার ওই গাড়িতেই চলে যায়, গাড়ির উপরে ওখানে গাড়িতে চলে যায়। তো গাড়ির ড্রাইভার হচ্ছে নাম জাকির, বয়স 40-42 হবে আনুমানিক। আর সাথে সেকেন্ড সিটারে যেখানে বসা ছিল তার নাম হচ্ছে মিজান, তার বয়স এরকম 38-40 হতে পারে। তারাও একই এলাকায় বাড়ি এবং এরা পরস্পরের সাথে সম্পৃক্ততা আছে বা এদের হচ্ছে চেনা জানা পরিচয় আছে। তো এইখানে যেটা আসার কারণ হচ্ছে এখানে একজন ওই এলাকার ঘোমাতলি এলাকার একটা ছোট বাচ্চা, ওই যে জুবাইয়ের নাম, তো ওই বাচ্চাটার এখানে একটা অপারেশন হয়েছে, লিঙ্গের কিছু একটা আছে, এটা অপারেশন হয়েছে। এই অপারেশন তার কালকে রিলিজ হওয়ার কথা ছিল। এই রিলিজ হয়ে এটা যেন তাকে নিয়ে যেতে পারে এই জন্য এই গাড়ির সাথে বা গাড়ির মালিকের সাথে যোগাযোগ করছে। তো যোগাযোগ করলে ওই গাড়ির মালিক আবার ঢাকাতে যেহেতু আসবে, ওই জন্য বলছে ঠিক আছে তাহলে আমরা ঢাকাতে এসে নেমে যাই, এরা গাড়িতে করে নিয়ে চলে যাবে। কিন্তু পরবর্তীতে শুনে যে গতকালকে আসলে রিলিজ দেয় নাই। তখন এরা আবার ওদেরকে সাথে যোগাযোগ করছে যে আমার গাড়ি লাগবে না, এটা আমার একদিন পরে হয়তো আমাদের ডাক্তার রিলিজ দিবে। তো এই বলে তারা কিন্তু আবার ওদেরকে মানা করে দিচ্ছে। তো এর মধ্যে যে মালিক, সে এদেরকে চেষ্টা করছে গতকালকে থেকেই যে রিস্ক করা ট্রাই করছে, কিন্তু এদের কোনোভাবেই মোবাইলে ঢোকে নাই। তার কারণে বেসমেন্টে আসলে একটু নেটওয়ার্কের প্রবলেম আছে, তবে কিছু ফোন ঢুকছেও কিন্তু রিসিভ হয় নাই। তখন এরা ওর মধ্যে একটা ছিল যে এরা গেল কোথায়, সেই অনেক বিষয়টি ছিল। আজকে যখন জানলাম, যখন ফোন দিয়েছি, তখন সে বললো যে আমি কাল থেকে তো ট্রাই করতেছি, ওরা তো পাচ্ছিলাম না। এই হচ্ছে বিষয়। মৃত্যুর কি প্রাথমিক কোনো ধারণা করছেন যে এখন আমরা সিসি ক্যামেরা যেটা আমরা পুরোটা দেখলে বুঝতে পারবো, মোটামুটি আমরা দেখেছি এখন পর্যন্ত ওই রকম অস্বাভাবিক কিছু দেখি নাই যে ওখানে অন্য কেউ যাওয়া বা অন্যরকম কোনো কিছু এখনো দেখি নাই। তবে আমাদের এখন অনেক বিষয় বাকি আছে, এগুলো আমরা আসলে মিলাইতেছি। থরলি একটা ইনভেস্টিগেশন করতে হবে আমাদের, করার পরে আমরা বুঝতে পারবো যে এই দুইটা এই ঘটনাটা কিভাবে ঘটলো, এটা আসলে তারপরে বুঝতে পারবো। আর পোস্টমর্টম রিপোর্ট তো আমাদের লাগবেই। আপাতত আমরা পাই না, কারণ এটা হচ্ছে তোমার প্রায় 32 ঘন্টার মতো এখানে ছিল, মানে গাড়িতে ছিল। আর বেসমেন্টে তো অনেক গরম, আর যখন গাড়িটা লক করা থাকে, কোনো এসি থাকে না, তখন তো অস্বাভাবিক গরম থাকে। তো এইটার কারণে আমার মনে হয় যে লাশটা